রেলিগেশন ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে 17 বছর পর মেজর কোনো ট্রফি ইউরোপা লিগ জিতল টটেনহাম। দুঃখিত, রেলিগেশন ডার্বি না, ম্যাচটা হবে ইউরোপা লিগের ফাইনালে। টটেনহাম ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জয় করেছে 2008 সালের পর। এটাই টটেনহামের মেজর ট্রফি। শুরুতে রেলিগেশন ডার্বি কথাটা বলেছি, কারণটা হচ্ছে আপনি যদি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা দেখেন, সেখানে টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগে 16-17তম অবস্থানে দেখবেন। আর ইউরোপা লিগ জয়ের কারণে পয়েন্ট টেবিলের একেবারে তলানির দিকে থেকেও টটেনহাম আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। বিষয়টা কিছুটা হলেও হাস্যকর না? এই কারণেই আসলে রেলিগেশন ডার্বি বলেছি। যে কোনো মুহূর্তে আর একটা ভুল হলে টটেনহাম কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েও যেতে পারত। সে যাই হোক, ম্যাচটার দিকে ফোকাস করি। কি অস্থির, অনন্য, অসাধারণ এবং দারুণ এক্সাইটিং একটা ম্যাচ আমরা উপভোগ করলাম, যেখানে ফুটবলটা কম হয়েছে, কুমফু ডার্বি বেশি মনে হলো আমার কাছে। দুইটা দলই বলা চলে, দুইটা দলের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ফিজিক্যালি ফুটবলটা খেলার চেষ্টা করেছে এই ম্যাচে, যেটা আসলে ফুটবলকে কম উপস্থাপিত করেছে, উপস্থাপিত বেশি করেছে রেসলিংকে, এমনটাই অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে। টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা যারা দেখেছেন ইউরোপা লিগের ফাইনাল, তারা বিষয়টা আসলে খুব ভালো মতো রিলেট করতে পারবেন। যেখানে অ্যাথলেটিকো বিলবাওয়ের ঘরের মাঠে ম্যাচটা হয়েছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু অ্যাথলেটিকো বিলবাওকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে এসেছিল, তাই ম্যানচেস্টার ইউনাইটেড বিলবাওর সমর্থকদের কাছ থেকে সমর্থনটা পায়নি, যেটা টটেনহাম পেয়েছে। এবং এত এত সমর্থক টটেনহামের মাঠে উপস্থিত ছিল, শেষ পর্যন্ত টটেনহাম সমর্থন প্লাস মাঠের অসাধারণ ফুটবল সবকিছু মিলিয়ে 17 বছর পর অফিসিয়ালি কোনো ট্রফি জিতল। আন্দ্রে পোস্তেকোগ্লু, টটেনহামের বর্তমান এই অস্ট্রেলিয়ান কোচ, ঘোষণায় দিয়ে রেখেছিলেন যে তিনি তার এর আগে যতগুলো ক্লাবে কোচিং করিয়েছেন প্রতিটাতেই নিজের সেকেন্ড সিজনে এসে ট্রফি জিতেছেন। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। ব্যতিক্রম তিনি কিছু করতেও দেননি টটেনহামকে। নিজের টটেনহামে এটাই তার সেকেন্ড সিজন এবং 100তম ম্যাচ ছিল এটাই। আর এই 100তম ম্যাচে টটেনহামে নিজের সেকেন্ড সিজনে প্রথম ট্রফি ইউরোপা লিগ শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছেন আন্দ্রে পোস্তেকোগ্লু। অসাধারণ একটা ম্যাচ দেখলাম। ম্যাচের একমাত্র গোলটা এসেছে 42তম মিনিটের সময়। ব্রেনান জনসন জটলার মধ্যে থেকেও বলটা পেয়ে যেভাবে সামান্য একটা টোকায় গোল করেছেন, তার ব্রিলিয়ান্ট ফিনিশিং এর প্রশংসা করতে হবে। এবং এই একটা গোল 42 মিনিটে এই গোলটা পাওয়ার পর একেবারে ডিফেন্সিভ খোলসে চলে গিয়েছে টটেনহাম বলা চলে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক আক্রমণ করেছে, কিন্তু টটেনহামের ডিফেন্সিভ সলিডিটি টপ নচ ছিল। আপনি যদি স্ট্যাটস দেখেন, সেখানে আসলে একেবারে যোজন যোজন ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে থাকতে দেখবেন। গোল পাওয়ার আগ পর্যন্ত সবই স্টেবল ছিল। গোল পাওয়ার পর টটেনহাম খোলসবদ্ধ হয়ে গেছে, ফুললি ডিফেন্সিভ ফুটবল খেলেছে এবং এ কারণে শেষ পর্যন্ত তারা ট্রফিটাও কিন্তু বগল দাবা করতে সক্ষম হলো। টটেনহামের প্রত্যেকটা প্লেয়ার আসলে এই ম্যাচে যেভাবে খেলেছে, মন প্রাণ সবকিছু আসলে উজাড় করে দিয়ে তারা ট্রফির জন্য ফাইট করেছে, এটা দেখেও আসলে বোঝা গিয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক আক্রমণ করলেও তাদের সলিডিটি খুব একটা ফাইনাল থার্ডে তারা প্রুফ করতে পারেনি। টটেনহাম যে পেরেছে সেভাবে সেটা বলবো না, তবে একটা গোল পেয়ে যাওয়ার পর লিডটা তারা শেষ পর্যন্ত ধরে রাখার মানসিকতা দেখিয়েছে। আর এই মৌসুমে এই নিয়ে 4বার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহাম মুখোমুখি হয়েছে এবং 4বারই ম্যানইউকে তারা পরাজিত করেছে। একেবারেই হরেবল একটা স্ট্যাটস রুবেন আমিরুমের ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। আর 1-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেড যথেষ্ট পরিমাণ চান্স পেয়েছে। একটা হেড তো ভ্যান্ডার ভান একেবারে গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন অসাধারণভাবে, নিজের পা দিয়ে যেভাবে বলটাকে মেরেছেন। এর বাইরেও টটেনহাম গোলরক্ষককে কিন্তু 2-3টা ভালো সেভ করতে হয়েছে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় জুড়েও একের পর এক লাগাতার আক্রমণ করেও ম্যানচেস্টার ইউনাইটেড সুবিধা করতে পারেনি। আলেহান্দ্রো গার্নাচো দ্বিতীয়ার্ধে নেমেছেন এবং অসাধারণ কিছু সুযোগ তিনি ক্রিয়েট করেছেন, অন টার্গেট শটও করেছেন, কিন্তু কাজের কাজটা করতে পারেননি। শেষ পর্যন্ত ইউরোপা লিগের ফাইনালে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেজের ম্যানচেস্টার ইউনাইটেডকে। তো সব মিলিয়ে চমৎকার একটা ম্যাচ দেখলাম। আর ম্যাচের পর টটেনহামের উদযাপন, একই সঙ্গে ম্যানচেস্টারের প্লেয়ারদের একেবারে বিমর্ষ মুখ, সবকিছু মিলিয়ে ফুটবল ভক্তদের জন্য আনন্দের একটা উপলক্ষই বলা চলে। আনন্দের উপলক্ষ কারণ 32 বছর বয়সে এসে নিজের অফিসিয়াল ক্যারিয়ারে কোনো ট্রফি জিতলেন এশিয়ার গর্ব সন হিউংমিন। বয়সটা 32 হয়ে গিয়েছে, আর কখনো ট্রফি জিতবেন কিনা এরকম একটা শঙ্কা যখন উকি দিচ্ছিল, অনেক সময় টটেনহাম ছাড়ার কথাও নাকি ভেবেছেন, এবং শেষ পর্যন্ত টটেনহামের হয়েই তিনি নিজের ক্যারিয়ারে ট্রফি ঘোরাটা যে ঘুচিয়েছেন, এটাই আসলে একজন ফুটবল ভক্ত হিসেবে ভালো লাগার মতো বিষয়। 32 বছর বয়সে এসে টটেনহামে নিজের ট্রফি ঘোরা গুছিয়েছেন সন হিউংমিন। দিন শেষে আসলে ফুটবলটা সবকিছুর ঊর্ধ্বে। ফুটবল কখনো কাউকে হতাশ করে না, ঘুরে ফিরে একটা সময় এক একজনকে আসলেই খুশি করে চলে। আর ম্যাচটা শেষে, পুরো 90 মিনিট দেখা শেষে, উপভোগ্য একটা ফাইনাল শেষে আমার কাছে ঠিক এমনটাই মনে হয়েছে। ফাইনাল ম্যাচটা কেমন উপভোগ করেছেন কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।